সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ ৫৬ দিন, মানে এত বড় গ্যাপ আমি কোনোদিনও দেই নাই। ভিডিওতে বসলাম। পারিবারিক ঝামেলা ছিল বা অন্যান্য আরো আনুষঙ্গিক ঝামেলা ছিল। আর আমার বিএসএম ক্যাট এই চ্যানেলে এখন শুধু রেকর্ড ক্লাসই আসবে। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে, আপনার তো ভিডিও পাবলিশড হয়। হ্যাঁ, বিএসএম মাল্টি ক্যাট বাই সাইফুল এই ইউটিউব চ্যানেলটায় আমার আগের যে ভিডিওগুলি আছে, ওই ভিডিওগুলি পাবলিশড হবে। আর এখন এই বিএসএম ক্যাট ইউটিউব চ্যানেলে আমার রেকর্ড ক্লাসগুলি চলতে থাকবে। যেটার আসলে আমার এই চ্যানেল খোলার শুরুতেই একটা কমিটমেন্ট ছিল। যেটা আমি রক্ষা করতে পারি নাই, যে আমি একটা ফুল প্রজেক্ট দেখাবো। তারই ধারাবাহিকতা আজকে থেকে ইনশাআল্লাহ পবিত্র শুক্রবার দিন থেকে আমি শুরু করলাম। ধারাবাহিকভাবে এই প্লে লিস্টটা চলতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা AutoCAD দিয়েই একেবারে ওপেন থেকে শুরু করে আজকে আমরা AutoCAD এর ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। এভাবে ধাপে, ধাপে বেসিক কোর্স চলবে। তারপর আর্কিটেকচার, স্ট্রাকচার এবং আনুষঙ্গিক প্লে লিস্ট গুলো ইনশাআল্লাহ এখানে রেকর্ড পেয়ে যাবেন। আর যারা পেইড কোর্সের ভিডিও, অনেকেই আমার পেইড ব্যাচ পেন্ডিং আছে, ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে সরি। আমি পারিবারিক ঝামেলা এবং ব্যক্তিগত ঝামেলা বলতে পারেন এবং অফিসিয়াল কাজের ব্যস্ততার কারণে আমি আপনাদের ক্লাসগুলি নিতে পারি নাই। নতুন কোনো ব্যাচ আগামী মাসে, এ মাস বা আগামী মাসে চালু হওয়ার কোনো ইচ্ছে নাই। এটা আগামী মাসের পর। আগামী মাসের ভিতরেই আমি আজকে কত? আজকে ১৭ তারিখ এবং এখন চলে জুলাই। আগস্টের ভিতরে আমার পেন্ডিং যত কোর্স আছে ইনশাআল্লাহ শেষ করে দিব। তারপর আমি আপনাদের নতুন অ্যানাউন্সমেন্ট দিব। আর যারা ক্লাসগুলি দেখতে চান তারা অবশ্যই বিএসএম মাল্টিক্যাট বাই সাইফুল এই চ্যানেলটায় আপনারা পেইড কোর্সের ভিডিওগুলি পাবেন। আর এই এখন আজকে যে ভিডিওটা করলাম দীর্ঘ ৫৬ দিন পর, আ এখানে আপনারা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমি শুরু করি। আমি শুরুতেই AutoCAD। AutoCAD এর এরকম একটা একেক সময় একেকটা আইকন থাকে। এখানে AutoCAD ২০২২, এটা আমি ডবল ক্লিক করে এখানে ইসে যদি থাকে, আপনার ডেস্কটপে যদি থাকে, এখানে থাকলে এটা ডবল ক্লিক করতে, আর এখানে টাস্ক বারে যদি নেওয়া যায় তাহলে টাস্ক বারে থাকলে কিন্তু এটা একটা ক্লিক করেই হবে। এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিন আসার পর এটাকে বলতে পারেন আপনি ওয়েলকাম স্ক্রিন। এখানে শুরুতে দেখাচ্ছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে হলো AutoCAD যেরকম আমরা ভিডিও ছাড়লে আপনার YouTube এর নোটিফিকেশন চলে যায়। AutoCAD ও যখন আমরা AutoCAD সফটওয়্যারটা ইনস্টল করেছি, AutoCAD এখানে অ্যানাউন্সমেন্ট ওনাদের যত কোয়ারিজ, যত নোটিফিকেশন এখানে ওরা উল্লেখ করে দেয়। এই যেমন ওরা এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তারপর কানেক্ট, এখানে আপনি সাইন ইন করতে পারেন। ওনাদের আপনি যদি এখানে সাইন ইন করেন, সাইন ইন করার পরে আপনি ওনাদের একবারে আসল ফিচারটা পেয়ে যাবেন। আসলে আমরা যেহেতু কেরাক ভার্সন, আমরা যেহেতু উন্নতর দেশে এখন তারিখ পৌঁছাই নাই। যখন উন্নত দেশে আমরা পৌঁছাবো, আ যখন এটা অর্জন হবে, তখন কিন্তু আমাদের এই কেরাক ভার্সন থাকবে না। আমাদের সবার কিনে নিতে হবে। কিন্তু আমাদের গরিব যারা আছি স্পেশালি তাদের ক্ষেত্রে এখনো এই অপশনটা আছে। যদি দেশ উন্নত পর্যায়ে চলে যায় তখন কিন্তু আসলে এই সুবিধাটা দেয় না। আমার জানা মতে। ভুলও হতে পারে। ওকে? এবার সাইন ইন করলে কি হবে? আপনার অরিজিনাল ফিচারটা পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হয়। বছরে হয়তোবা $১-২,০০০ যদি আপনার থাকে আপনি নিতে পারেন। হেল্প আস ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট, এটা আপনি ওনারা যে এটা তৈরি করে দিয়েছে এটা আপনি হেল্প হচ্ছেন কিনা, ইমপ্রুভ ওনাদের প্রোডাক্টটা আমাদের ইমপ্রুভ হচ্ছে কিনা, ওনারাও ইমপ্রুভ হচ্ছে কিনা, আমরাও ইমপ্রুভ হচ্ছি কিনা। তারপরে সেন্ড ফিডব্যাক আপনি যদি চান দিতে পারেন। ওকে। তারপর এখানে থাকবে রিসেন্ট। রিসেন্ট মানে আগে যেগুলো আছে, এখানে ২ টা পর একটা এভাবে আসলে ফোল্ডার আসবে। যেহেতু আমি আগে কাজ করেছি সেজন্য এখানে দেখাচ্ছে। আর এখানে যদি দেই তাহলে ওটাকে ফোল্ডার আকারে দেখাবে। ভিতরে যে এখানে ভিতরে আপনার কাজ এটা দেখো। এটা আমরা কেন করি? যেমন আমি একটা ফাইল সেভ দিছি। সেভ দেওয়ার পরে ওই ফাইলটার লোকেশন কোথায় দিয়েছি আমার মনে নাই। তখন এখানে কিন্তু রিসেট দেখাবে। আর আদারওয়াইজ আপনি যদি সেভ না দিয়ে ফাইল কেটে দেন, তাহলে কিন্তু এখানে রিসেন্ট ফাইল আসবে না। এইটা আমাদের সবার মাথায় রাখতে হবে। তারপর এখানে অটোডেস্ক, AutoCAD ২০২২ এখানে যে ভার্সনটা থাকবে এটা থাকবে। এখান থেকে ওপেন করতে পারবেন। আপনার যদি কোনো ফাইল থাকে এখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন শিট এগুলো করা যায়। তারপর এখান থেকে নিউ থেকে এখান থেকে আমরা টেমপ্লেট নিতে পারবেন, অথবা AutoCAD এর টেমপ্লেট এর এক্সটেনশন হচ্ছে .dwt, আর AutoCAD এর ফাইল এক্সটেনশন .dwg। আর এখানে রিসেন্ট তো আমরা দেখলাম অটোডেস্ক ডক, লার্নিং, হটস নিউ, অনলাইন হেল্প, কমিউনিটি ফার্ম, কাস্টমার সাপোর্ট, মোবাইল অ্যাপ, মোবাইলও ইউজ করতে পারবেন, মোবাইল ওয়েব, এরকম আরো আনুষঙ্গিক বিষয় আছে। এখানে আমাদের এটাই আছে। এটাকে আপনি এখানে স্টার্ট লেখা আছে আর উপরে এটাকে এখানে দেওয়া আছে কি, আচ্ছা আমরা ভিতরে গিয়ে এটা সম্পর্কে জানবো। আমি এখান থেকে নিউতে গেলাম। ওকে, নিউতে যাওয়ার পরে আমার এরকম ওপেন হলো। তাই আমরা
শুরুতে ওয়েলকাম স্ক্রিন সম্পর্কে আজকের ভিডিওতে জানলাম। আগামী ভিডিওতে আমি বলে দিব এখন থেকে পূর্তি ভিডিও শেষে। আগামী ভিডিওতে আমরা ইউজার ইন্টারফেস এগুলার কি নাম এটা নিয়ে আগামী ভিডিও দেব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কিছু কোর্স পেন্ডিং আছে। আপনারা হয়তোবা বাজে কমেন্টস করছেন YouTube এ। ওয়েলকাম। আপনি করতেই পারেন কমেন্টস। নো প্রবলেম। আ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। যে পেন্ডিং কোর্স গুলো আছে ইনশাআল্লাহ আমি ধাপে আপনাদের ওটা ক্লিয়ার করার পরেই আমি নতুন কোর্স নিব। সেটা আ আগামী মাসের পর মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের শুরু থেকে ইনশাআল্লাহ শুরু হবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর যারা পেইড কোর্সের ভিডিওগুলি দেখতে চান তারা অবশ্যই বিএসএম মাল্টি ক্যাট বাই সাইফুল বা ইউটিউবে বিএসএম এটা আমার চ্যানেল এইটার নাম হলো বিএসএম ক্যাট আর ওটা আপনি বিএসএম মাল্টি ক্যাট দিলেই দোনোটা চ্যানেল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।